আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সারাদিন আপনারা আমার সাথে থাকবেন। আজকে আমাদের নাস্তায় আলু ভাজি, সুজির হালুয়া, ডিম, পরোটা। এখন আমরা নাস্তা খাবো। নাস্তাটা দিলে তো নাস্তা খাই, খেয়ে আবার আসছি। ঘরটা গুছাই, বিছানার চাদর পাল্টাবো, ঘরটা গুছাবো। খালা রান্না করতেছে। এই যে আমার বিছনা পাড়া হয়ে গেল। এরপরে ঘরটা ঝাড়ি, এটা হাত দিয়ে বুঝতে পারি না, এই জন্য চিরুনি দিয়ে বুঝতে হয়। বুঝে দিলাম। বরমের পড়ার ঘরটা একটু গুছাই। পড়ার ঘর বলতে ও সারাদিন এই ঘরটাতে থাকে, শুধু রাত্রেবেলা ও ওর বেডরুমে যে ঘুমায়, আর এছাড়া সারাদিন ও এই ঘরে পড়ে, এই ঘরে সারাদিন ও থাকে। এটা ধরতে গেলে ওর স্টাডি রুমের মতো। তো একটু গুছিয়ে দিলাম। আমার মেয়েদেরকে আমি আবার কোনো কিছু করতে দিই না। দেখে আসি যে যে কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলা উঠে ফেলি। এই কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলো উঠে ফেললাম। জানলাগুলো ঠিকঠাক মতো খুলে দিই। এই কাপড়গুলো ঘরটা ঠিক করে গুছিয়ে ফেলছি। আজকে আজকে আমি সব ঘর গুছালাম। বাসায় অনেক কাজ, খালা রান্না করতেছে, যার যার কাছে এসে করে নিচ্ছে। তো আমি বলেছি আজকে আমি ঘর পরিষ্কার করব। আর আমার মেয়েদেরকে আমি কোনো কাজ করতে দিই না, আমার ভালো লাগে না ওরা কাজ করলে। আর আমার যেহেতু কাজ করতে ভালো লাগে সেহেতু আমি করি। যা গরম, এত গরম, গরমে একদম অবস্থা খারাপ। এখন একটু আমার হাজবেন্ডকে একটু আখের গুড়ের শরবত দিব, লেবু দিয়ে করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি একটু খাবো। তো চলেন আমার সাথে। আমরা এখন
আখের গুড়ের শরবত খাবো। তো আমরা আখের গুড়ের শরবতটা খাই এই গরমের সময়, লেবু চিপে বেশি করে লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে খাই, শরীর ঠান্ডা থাকে, এনার্জিও পাওয়া যায়। আমরা খাই, আপনারাও খাবেন। আমার হাজবেন্ড ক্যামেরার সামনে আসতে চায় না, বাচ্চারাও আসতে চায় না। আসবে আস্তে আস্তে, এখনো ওরা মানে ওদের ভালো লাগে না ক্যামেরার সামনে আসতো। তো আমিও আনি না, ওদেরকে সময় দিচ্ছি। আসবে, অবশ্যই আসবে পরে। তো আমরা এখন আখের গুড়ের শরবত এনজয় করি। আজকে আমাদের খাবার চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, টক আম দিয়ে ডাল আর পুঁই শাক। কারণ হালকা ফুলকা খাওয়া, যে গরম, তো এটাই হচ্ছে আমাদের খাবার আজকে। আমি আমার গাছে একটু পানি দিয়ে নিই, দেখাই। আমি আপনাদের প্রতিদিন গাছে পানি দেওয়া দেখাবো, কারণ যেহেতু আমার গাছ খুব পছন্দ, সেহেতু আমি দেখাবো আপনাদেরকে প্রতিদিন আমার গাছে পানি দিতে খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। আমার গাছগুলো কি তরতাজা হয়ে গেছে। আমার মনে হয় সারাদিন আমি আমার গাছগুলোকেই আপনাদেরকে দেখাই। এই যে আমার বেসিনের উপরে ছোট ছোট চারা, মানি প্লান্টের গাছ, ছোট ছোট ডাল তুলে আমি এখন চারা বানিয়ে বড় করেছি। সুন্দর না? ভালো লাগে না দেখতে? দেখেন একটা কবুতর। এখন আমি আমার গাছে একটু একটু করে পানি দিয়ে দিব। আগে আমি মনে করতাম কি গাছে অনেক পানি দিলে মনে হয় গাছ সুন্দর হবে, ভালো মতো বড় হবে। তারপরে বুঝতে পারলাম না, গাছে বেশি পানি দেওয়া উচিত না, পরিমাণ মতন পানি দিতে হবে, তা না হলে গাছ মরে যায়। এই অবস্থা, কোনো কিছু না জানলে যা হয়। দেখেন, আর এই গাছটাকে টাইম ফুল বলে। ওই লোকটা আমাকে বলেছিল সকালবেলা, যখন আমি এসেছি সকালে বারান্দায়, এত বড় ফুলটা, আর এখন এরকম কেমন ছোট হয়ে নেতিয়ে গেছে, কিন্তু অনেক কলি, অনেক কলি। লোকটা মনে হয় আমাকে ভালো গাছ দিয়েছে। যে অপরাজিতা, সাদা অপরাজিতা, ফুল ফুটেও আবার মরে গেছে। এই হলো আমার বারান্দার গাছ বাগান। এই দেখেন ভিউয়ার্স, আমাদের শিখা আসছে ইয়ে দেখতে, গরু দেখতে। যান যান, হেমন্ত ভাই খাবার দিবেন। বাবা পছন্দ হয়েছে তো? এই যে আমি আমার যার বাসায় উঠতেছি সিঁড়িতে। আমার আরেকটা যা থাকে কাগজি টোলায়, এই কাছে। ও আসছে মেজো যার বাসায়, আমরা পাশাপাশি থাকি, ভালোভাবে আসেন। দেখা হোক, অনেকদিন পরে দেখা হচ্ছে, অনেকদিন পরে কি 10-12 দিন পরে। তো যাচ্ছি। 4 নাম্বার যা, এটা আমার মেজো যা। এই যে আমাদের দুটো ভাস্তি, আর ভাস্তাকে দেখবেন, গরম গরম, অনেক গরম, এই কারণে বসা এইভাবে। ওরা আসেনি। আরিবা, আরিবা, এই যে আম্মু, এই যে এটা হচ্ছে আমাদের খালা, আমার মেজ
মেজো জায়ের হেল্পিং হ্যান্ড। এই যে মেজোদার বাসায় আসছে, যে পিঠা বানাচ্ছে ঈদ উপলক্ষে। সবাই একসাথে মেজোদার বাসায়। এই যে এটা মেজোদার রান্নাঘর, সবাইকে দেখান। এই যে সবাই দেখো রান্না করছে। এই যে ডাইনিং স্পেস। এটা কাঁঠালের পিঠা, কাঁঠালের পিঠা, কাঁঠালের পিঠা কিন্তু এটা বলতে আম্মা দেখো দেখো কাঁঠালের পিঠা, কাঁঠালের পিঠা আমরা সবাই মিলে খাচ্ছি। আমাদের দেখানো হবে আবার, আমি পুনরায় কাঁঠালের পিঠা। এই দেখেন কেমন হয়েছে, একাই খাবে সব, আর কাউকে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। খাও বাবা, খাও, সব খাও, সব খাও। সবাই একসাথে হলে অনেক মজা হয়, অনেক মজা করি আমরা। চাচি ভাতিজা কেউ বলবে দুষ্টামি দেখে? কি বলবে? কেউ বলবে না। অনেক ভালো, যা বলি তাই অনেক ভালো। আমাদের সবথেকে বড় ম্যাডাম, এই যে দেখেন আমাদের সবচেয়ে বড় ম্যাডাম পিঠা খাচ্ছে। দেখুন মা কিছু বলো, টেস্ট হয়েছে? আরিবা, আরিবা টেস্ট হয়েছে? এই যে আরিবা, আম্মু, এই যে এই যে চাচিমা। আরে বাবা, এটা মজা হয়েছে। আরু টাটা, বাই বাই আম্মু, বাই বাই সাইবা, টাটা। আমাদের বাসায় আসো কালকে, মানে আসো। হ্যাঁ আচ্ছা, আসি, লেন্ডা যাই, আল্লাহ হাফেজ। এই যে এটা হচ্ছে তাজের রুম, এটা হচ্ছে তাজের রুম, এটা হচ্ছে আমাদের আব্বা জানের রুম। তো আসি বাবা, ঠিক আছে, আসো কালকে, ঠিক আছে। কি অবস্থা আমাদের নিচের দেখেন। আমাদের গেটে এসে পড়েছি। আমাদের ভাই ভাত খেতে এসেছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আমার যার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, সবাই একসাথে অনেক গল্প, ঈদের আগের দিন বলে কথা, চাঁদাত বলে কথা। তো দেরি করে আসার পরে তাড়াতাড়ি করে সবাইকে খাবার দিলাম, সবার খাওয়া শেষ। এখন আমি খাইনি, আমি আরো পরে খাবো। তো অনেক কাজ এখন আমার রান্নাঘরে, তো এই কাজের মধ্যে আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমি এত তাড়াতাড়ি করে কোনো কিছু করতে পারি না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অগ্রিম ঈদ মোবারক। তো আমার পাশেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।